তা আমরা যেইভাবে স্মরণ করব আল্লাহ আমাদেরকে সেইভাবে নিয়ামত দেওয়ার মাধ্যমে স্মরণ করবেন। কথা বুঝাচ্ছে? আমরা আল্লাহকে বিভিন্ন নামে স্মরণ করছি, আল্লাহকে আমাদেরকে নাম ধরে ধরে স্মরণ করবেন যে না না। আল্লাহর দয়াটা কিরকম? আমরা যেমন নাকি ইস্তেগফার পড়ছি, শুরুতে প্রথমেই আস্তাগফিরুল্লাহ বললো, ওখানে আল্লাহ জিকির, এখানেও আল্লাহ জিকির আছে না নাই? আল্লাহকে যখন ইস্তেগফারের সাথে স্মরণ করছি, আল্লাহ আমাদেরকে ক্ষমার মাধ্যমে স্মরণ করবেন। এরপরে আমরা দরুদ শরীফ পড়ার মাধ্যমে স্মরণ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়ে না, এই দরুদ শরীফ পড়ার মাধ্যমে যখন স্মরণ করছি, আল্লাহর রহমত দেওয়ার মাধ্যমে স্মরণ করছেন, আমাদেরকে স্মরণ করবেন। এবার আমরা আল্লাহ পাকের কোরআনের সূরা ফাতিহা শরীফ, সূরা ইনশিরাহ শরীফ, সূরা ইখলাস শরীফ ইত্যাদি আদায় করেছি। এগুলা এক একটা সূরা নয়, এক একটা আয়াত নয়, এক একটা শব্দ নয়, এক একটা অক্ষরের মধ্যে 10টা নেকি আল্লাহ আমাদেরকে দান করে থাকেন। 10টা নেকি ক্ষমা দিয়ে থাকেন, 10টা গুনাহ ক্ষমা করে থাকেন, 10টা মকাম বুলন্দ করে থাকেন, প্রতিটা অক্ষরে অক্ষরে, প্রতিটা অক্ষরে অক্ষরে। তাই ওখানে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দেওয়ার মাধ্যমে, রহমত দেওয়ার মাধ্যমে আমাদেরকে কি করে থাকেন? স্মরণ করে থাকেন। আমরা স্মরণ করি তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে স্মরণ করে থাকেন সওয়াব দেওয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। এরপর আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বিভিন্ন নামে স্মরণ করছি, ইয়া শাফি আনতাল শাফি, ইয়া কাফি আনতাল কাফি, ইয়া হাদি আনতাল হাদি। হ্যাঁ, এইভাবে ইয়া দাফি আল বালিয়াত, ইয়া মুনাজ্জিল আল বারাকাত, ইয়া রাফি আত দারাজাত, ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া মুজিবাত দাওয়াত, ইয়া সামি আল আসওয়াত। এইভাবে বিভিন্ন নামে আল্লাহকে ডাকছি না? এগুলো সব আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলাও আমাদেরকে বলছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা। আল্লাহ বলছেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, ফাদউহু বিহা, আমি আল্লাহকে ওই সমস্ত নামে তোমরা ডাকো। সুবহানাল্লাহ। তাহলে খতমগুলো পড়া শিরিক বেদাত নয়, এটা আল্লাহর নির্দেশ পালন করা, আল্লাহর নির্দেশ পালন করা। আল্লাহ বলছেন যে আমার অনেক নাম আছে। আসমা এটা ইসমের বহুবচন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা। আল্লাহ বলছেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, ফাদউহু বিহা, তোমরা আমি আল্লাহকে সেইগুলা না ওই সমস্ত নামে আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। তাহলে এই একটা ব্যবস্থা, সবার আল্লাহকে বিভিন্ন গুণাবলী নামে ডাকার স্মরণ করার একটা ব্যবস্থা এই মাহফিল। আলহামদুলিল্লাহ। তো কি হবে? আমরা আল্লাহকে যখন ডাকি, আল্লাহ স্মরণ যখন করি, আল্লাহর এক একটা নামের এক একটা ফজিলত আছে, এক একটা গুণ আছে, এক একটা বৈশিষ্ট্য আছে। আমরা যে নামে ডাকি সেই নামের ফয়েজ বরকত আমরা লাভ করে থাকি। আলহামদুলিল্লাহ। যেমন কি এখানে আমরা আল্লাহকে ডাকছি ইয়া শাফি আনতা শাফি বলে। শাফি মানে আরোগ্যদাতা, শেফা দানকারী। আমরা কি বলছি যে ইয়া শাফি, হে সমস্ত রোগ থেকে শেফা দানকারী মাবুদ, আনতা শাফি, আপনি একমাত্র আরোগ্যদাতা। শেফা দানকারীকে আমাদের চিকিৎসা ওষুধপত্র এগুলার কোনো শক্তি নেই, এগুলা কোনো বন্দাকে শেফা দিতে পারে না যতক্ষণ আল্লাহর ইচ্ছা না হয়, আল্লাহর দয়া না হয়। যদি ওষুধে যদি রোগী আরোগ্য হয়ে যেত, তাহলে দুনিয়াতে কোনো রোগী কি মারা যেত? কোনো মানুষ অসুস্থ হলে সুস্থ না হয়ে কি থাকতো? এখন চিকিৎসা যারা করে সবাই কি সুস্থ হয়ে যায়? জি, চিকিৎসা করলে কি সবাই সুস্থ হয়? অনেক সময় দেখা যায় লাখ কোটি টাকা খরচ করেও কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। এরকম অনেক প্রমাণ আছে। কেন? শেফা দানকারীকে। অনেক সময় দেখা যায় কোনো চিকিৎসাই করেনি, এমনি ভালো হয়ে গেছে, হয় না? তো শেফা দানকারী আল্লাহ, আল্লাহর দয়া ইচ্ছা না হলে, দয়া না হলে কখনো হাজারো চেষ্টা করে শেফা লাভ করা, রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব না। তো আমরা সেটা আল্লাহকে স্মরণ করে বলছি যে আল্লাহ আপনি যারা শেফা দানকারী কেউ নেই। তো এখন এই নামে যখন বন্দা আল্লাহকে ডাকবে, তখন কি হবে? বন্দার শরীরে যত রোগ আছে, আমাদের শরীরে হয়তো অনেকের জানা আছে কি কি রোগ আছে, অনেকের হয়তো জানাও নাই যে সে আসলে অনেক বড় রোগী। ভিতরে ভিতরে অনেকে মারাত্মক রোগ আক্রান্ত হয় না, বা আমরা জানি যে আমার 2-1টা রোগের কথা, হয়তো এর বাইরেও আমার অনেক ভিতরে রোগ হয়েছে। এইভাবে যখন বন্দা আল্লাহকে ইয়া শাফি আনতা শাফি বলে ডাকে, তখন ওই বন্দার জানা অজানা অনেক রোগ আল্লাহ সুস্থ করে দেন, শেফা দান করে থাকেন। সুবহানাল্লাহ। এভাবে বিভিন্ন নামের এক এক নামের এক একটা খাসিয়ত, এক এক নামের এক একটা বৈশিষ্ট্য, এক এক নামের এক একটা গুণ, আল্লাহর এক এক নামের এক একটা গুণ। আল্লাহ বলছেন তোমরা আমাকে যেই নামে ডাকবে সেই নামের ফজিলত, বরকত, সেই নামের গুণাবলী তোমরা লাভ করবে। তো এইভাবে ডাকার মাধ্যমে আমরা আল্লাহর দয়া পেয়ে থাকি, রহমত পেয়ে থাকি, আল্লাহর পক্ষ থেকে হেফাজত পেয়ে থাকি। এইভাবে স্মরণ করার কারণে হয়তো আমাদের উপর অনেক বলা আসার ছিল, বিপদ আমাদের উপর নাজিল হওয়ার ছিল, কিন্তু আমরা যখন আল্লাহকে ইয়া খায়রুল হাফিজিন বলে স্মরণ করেছি, আল্লাহ আমাদেরকে বলা মুসিবত থেকে রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ। এইভাবে অনেক অনেক উপকার আমাদের
হচ্ছে না কাজ হয়ে যায় যখন আমরা ইয়া মুসাব্বাবুল আসবাব বলে আল্লাহকে স্মরণ করি। যখন আমাদের অনেক মুশকিল আসান হচ্ছে না, আমরা যখন ইয়া হাল্লাল মুশকিলাত বলে আল্লাহকে স্মরণ করেছি, আমাদের মুশকিলগুলো আসান হয়ে যায়। তো এই খতম শরীফ এটা বড় গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতময়। এতে দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ, রহমত, বরকত, নিয়ামত আমাদের জন্য রয়েছে। এটার ফজিলত, এটার বরকত বলে বোঝানো সম্ভব না। এটা যতক্ষণ আপনি বাস্তব করবেন না ততক্ষণ বোঝা আসবে না। আপনি নিয়মিত আসলেই আপনি নিজে অনুভব করবেন এটার বরকত কত। এবং যে যত বেশি আন্তরিকতা মহব্বত নিয়ে, যত বেশি আন্তরিকতা নিয়ে মহব্বত নিয়ে এখলাসের সাথে গুরুত্ব দিয়ে আসবে, এটাকে মহব্বত করে আসবে, সে তত বেশি উপকৃত হবে।